শ্রেণীর মানুষ এমন আছে যারা মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না। এদের ভাগ্য খারাপ, এদের কপাল পোড়া জীবন। দুনিয়ার জমিনে সারা জীবন মুসলমান হয়েও যদি জান্নাতে পারি তাহলে কপাল পোড়া এদের মতো। প্রিয় ভাইয়েরা আমার, 17 শ্রেণীর মানুষ আছে এরা জান্নাতে যেতে পারবে না মুসলমান হয়েও। তাহলে আজকের শিক্ষণীয় বিষয়টা হলো 17 শ্রেণীর মানুষ। এই 17 শ্রেণীর মধ্যে আপনি কত নম্বরে আছেন আপনি মিলাবেন। আপনি কত নম্বরে আছেন? প্রথম নম্বরে হলো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ আছে না নাই? আজ দেখতে গেলে অধিকাংশ প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে এমন লোক আছে না নাই? আপনি বাদ দেওয়া লাগবে, প্রতিবেশীর সাথে মিল মহব্বত থাকা লাগবে। দ্বিতীয় নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান। আজ অধিকাংশ দেখা যায় এরকম পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে অবাধ্য সন্তান। পিতা মাতাকে একবেলা ভাত দিতে পারে না। আরে পিতা ছোটকাল থেকে তোরে মানুষ করে এরকম প্রতিষ্ঠিত বানাইলো, সেই মা বাবাকে তুই এইভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছিস, তুই কেমন সন্তান? এই জন্য 2 নম্বর হাদিসে বোঝানো হয়েছে পিতা মাতার অবাধ্য সন্তান কারা? ওই যারা পিতা মাতাকে হাত দিতে চায় না, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার কথা শোনে না, আচরণ খারাপ করে। সেইগুলো আমি দেখলাম বিএনপির এক ভাই এরকম মায়ের সমান, তার মায়ের সমান মানুষটাকে এরকম চর মেরে দিল। আহারে, মানুষটা একবারও ভাবলো না সেই মানুষটাও আমার মায়ের বয়সী মানুষটাকে এমন ভাবে থাপ্পড় মারলো, রাস্তায় পড়ে গেল। এখানে বোঝার বিষয় হলো আজ অধিকাংশ দেখা যায় এরকম আত্মীয়তা ছিন্নকারী, অধিকাংশই দেখা যায় একটু যদি মিল মহব্বতে একটু লেনদেনের। আজকাল তো প্রিয়তা ছিন্নকারী হয় কিসের জন্য জানেন? টাকার জন্য। এখন যদি আসে জি ভাই আমার কাছে আমার খুবই পেরেশানির মধ্যে আছি, টাকা কিছু দরকার, দেওয়া লাগবে। যদি না দেই ভেজাল। আবার যদি দেয়ও ওই আবার মনেই থাকে না, আছে না নাই? আরে ভাই আমাদের বাড়িতে আসে কত হাজার টাকা আমার আব্বার কাছ থেকে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে আর দেয় না। ওদের বাড়িতে ফোন দিচ্ছি, ফোনও ধরে না। এমনি আত্মীয়তা ছিন্নকারী হয়ে যায়। দেখেন এই টাকার, আজ কিন্তু টাকার জন্য কিন্তু আত্মীয়তা ছিন্নকারী হচ্ছে সমাজে, দেখবেন। 4র্থ নম্বরে হারাম দিয়ে দেহ গঠনকারী। 5ম নাম্বার অশ্লীল ভাষা ব্যবহারকারী। আজ অধিকাংশ দেখা যায় সমাজে হোক, রাষ্ট্রে হোক, শহরে হোক, অধিকাংশ জায়গায় দেখা যায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এরকম এই ধরনের মনে হয় নাই। আরে ভাই দেখতে গেলে মনে হয় আমরা যে এরকম এখান থেকে বয়ান গুলো করতেছি, এইরকম তারা বয়ানের পরিবর্তে গালের ওয়াজ করতে পারবে, আছে না নাই? গালের ওয়াজ করতে পারবে যদি দেওয়া হয়, তাহলে আধা ঘন্টা তারা গালের ওয়াজ করতে পারবে। অশ্লীল ভাষা ব্যবহারকারী। 6ষ্ঠ নম্বরে যে শাসক প্রজাদেরকে ধোঁকা দেয়, আছে না নাই? এসআই এর কাছে বড় পদের থেকে প্রোডাক্ট আসছে, ওই প্রোডাক্টটা আসার পরে ওই এসআই এর যে কনস্টেবল যারা আছে তাদের কাছে দিয়ে দিবে, তাদের কাছে একটু বিলিয়ে দিবে। এটা না দিয়া প্রজাদেরকে যেমন ধোঁকা দেয়, এসআই তেমন নিজে খায়া পেট ফুলে তুলতেছে, কিন্তু কনস্টেবলকে দিচ্ছে না, আছে না নাই? অধিকাংশ আছে। 7 নম্বরে অন্যের সম্পদ আত্মসাৎকারী। সেইদিনে আলোচনা করছিলাম অন্যের সম্পদ আত্মসাৎকারী।
আজ অধিকাংশই দেখতে গেলে অন্যের সম্পদ আত্মসাৎ করে খায় আর ঠেলাঠেলি করে খায়। ফজরের সময় নামাজ পড়ছেন, ফজরের সময় নামাজ পড়তে যাওয়া হচ্ছে, শীতকাল, কনকনে ঠান্ডা, কুয়াশা, এমত অবস্থায় এক ভাই কোদাল কান্দে নিয়ে এরকম যাইতেছে আল কাটতে, আল বলতেছে, তুমি কই যাও, নামাজটা পড়লে হয় না? ভাই দেরি হয়ে যায়, এই জন্য আমি কাজ আছে। কিন্তু ওই বেটা যাচ্ছে আল কাটতে, আল ঠেলতে কাটতে। অন্যের সম্পদ যদি আত্মসাৎ করেন, হাদিস মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কসম খেয়ে কোন ভাইয়ের আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেন, জাহান্নাম ওয়াজিব করে দেন। এই হাদিসটা যদি তার মাথায় জ্ঞানে ঢুকতো, তাহলে অন্য কারো মাল সম্পদ আত্মসাৎ করতো না। তখন ঠিক কিনা? আজ অধিকাংশ দেখা যায় চাঁদা না দিলে এই অবস্থা। সোহাগ ভাই এর অবস্থা দেখছেন? 8 নম্বরে, উপকারের পর খোটা দানকারী। উপকার করে এমন লোক আবার খোটা দেয়, এমন লোক মনে হয় নাই। আরে ভাই, দেখতে গেলে শেষ হবে না। তুমি আর জমিনের দেখতে গেলে শেষ হবে না। অন্যের উপকার করে তারপর আবার খোটা দেয় যে আমি না থাকলে তোর এটা হইতো না, তোর এটা হয়েছে, আরে ওটা আমি করে দিয়েছি, আমি কিছু টাকা দিয়ে সাহায্য করছি, তোর এই জন্য নাকি এটা ফাজলামি করছিস? খোটা দেয়, খোটা দেয়, আছে না? 9 নম্বরে, চগলখোর, যে অন্যের দোষ বলে বেড়ায়। আরে ভাই, অন্যের দোষ বলে বেড়ায় এমন মনে হয় সমাজে নাই। আরে ভাই, কে কি করলো ওটা তো দেখার বিষয় নাই, তো ওটা তো দেখার বিষয় নাই। ও বেটা কি করছে, অমুক লোক এটা করছে, তমুক লোক এটা করছে, এই দোষ নিয়ে বলে বেড়াই, আছে না নাই? আরে ভাই, দেখতে গেলে শেষ হবে না। অন্যের দোষ নিয়ে টানাটানি, নিজে কি করলো সেটা না দেখা অন্যের দোষ। এমনি আলী সাহেব এটা করছে, আব্দুল্লাহ অনেক আলী সাহেব এটা করেছে, এই ওয়ান দিলকে, আছে না? এই 9 নম্বর তাদের জন্য। 10 নম্বর হলো, যে নিজের পিতা মাতাকে বাদ দিয়া, যে নিজের পিতা মাতাকে বাদ দিয়া অন্যের পিতা মাতাকে পিতা মাতা হিসেবে গ্রহণ করে, এইরকম মনে হয় ভাটপাট নাই। নিজের পিতা মাতাকে ভালোবাসা বাদ দিয়া অন্যের পিতা মাতাকে গ্রহণ করে গ্রহণ হিসেবে নিচ্ছে, কিন্তু নিজের পিতা মাতাকে লাথি মারে তারা নিচ্ছে, আছে না নাই? ভরি ভরি আছে। 11 নম্বরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সবকিছুর উপর প্রাধান্য দেন না বা দিতে চায় না। আহারে, আজ তো কোরআনের কথা বলতে গিয়ে অনেক বাধা আসছিল, এখন তো আর নেই। কোরআনের কথা বলতে গিয়া হাজার হাজার বাধা আসছিল, হাদিসের কথা বলতে গিয়া হাজার হাজার বাধা আসছিল। এই ধরনের মনে হয় নাই? আরে ছিল, এখনো কিছু কিছু আছে। কোরআন হাদিসের কথা বলতে গেলে বাধা, অল্প একটু মানে, কিন্তু আর কিছু মানতে চায় না। তো এই হাদিস তার বুঝে যাচ্ছে এই ধরনের মনে হয় নাই? অবশ্যই আছে। দেখেন কি বলেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাকে সবকিছুর উপর প্রাধান্য দেন না এবং দিতে চায় না, সবগুলো প্রাধান্য দিতে হবে বেড়া। 13 নম্বরে, যে মহিলা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়। আরে ভাই, স্বামীরা তো তালাক দিতে চায় না, স্বামীরা তালাক দেয় কিসের জন্য? স্বামীরা তালাক দেয় স্ত্রীর জেদের জন্য। আরে ভাই, তার গোয়ালে অঞ্চলে এক মহিলা এরকম, ওই মহিলা স্বামীর কাছে আসেন, স্বামী যখন রাত ভর দেরি করে আসে, স্বামী তো স্বামী নয়, স্বামী তো স্বামী,
দেরি করে আসুক আর যে করে আসুক, রিজিকের জন্য হয়তো বাইরে গেছিল, রিজিক নিয়ে আসবে। সারাদিন কাজ করবা গয়রা, আসার পরে স্বামীকে যদি বলে আমাকে তালাক দাও, আমি তালাক চাই, তালাক চাই, এই মহিলা 1000 বার বলছে তালাক চাই। স্বামীরা তালাক দিতে চায় না। স্বামীরা তালাক দেয় কখন? যখন স্ত্রীরা জেদ করে, জেদের উপর বেশি টানাটান করে, জেদ বেশি করে। এমনি মহিলাদের বুদ্ধি কম, মহিলাদের বুদ্ধি কম, আবেগ বেশি, জেদ বেশি। এই জেদের কারণে আজ অধিকাংশ সমাজে এরকম দেখা যায়, তালাকের সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? স্বামীরা তালাক দিতে চায় না, স্ত্রীরা জেদ ধরে তালাক নেয়, তালাক চায়। 14 নম্বরে যে আলেম এই যে আমাদের পারবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মসজিদ মাদ্রাসার যে মাহফিল হয়, মসজিদ মাদ্রাসার মাহফিলের জন্য মাওলানা বজলুর রশিদ নিয়ে, আপনারা নাম শুনছেন, ভাইরাল বক্তা। এই বক্তার দ্বারা প্রধান বক্তা, প্রধান আলোচক বানানো হয়েছিল। আসার পরে এরকম বলতেছে, আপনাকে এত টাকা দিয়ে আনা হলো, একটু কথা কাটাকাটি হয়েছে, এরপরে টাকা একটু কম হয়ে গেছে, ওই টাকা হাতে নেওয়ার পরে এরকম ছুড়ে ফেলে দিছে। আরে ভাই, যে আলেম দুনিয়ার অর্থ বা সম্মান লাভের জন্য গান শিখিয়েছে, অর্থ সম্মান লাভের জন্য যদি কোনো আলেম গান শিখে, টাকা একটু কম হয়, এরকম ছুড়ে ফেলে দেয়, এরকম অহংকারী বক্তা মনে হয় নাই এই বজলুর রশিদ মিয়া। এই বজলুর রশিদ মিয়া এই যুবকটি এরকম আমাদের কারওয়ালিয়া অঞ্চলে বাস করতে আসে, এরকম সে টাকা নেওয়ার পরে এরকম ছুড়ে ফেলে দিছে, টাকা একটু কম হয়ে গেছে। নাম উল্লেখ করেই বললাম, কেননা ওই হুজুরের প্রতি আমার রাগ। কেন? আপনি গান শিখেছেন দুনিয়ার অর্থ বা সম্মান লাভের জন্য। অর্থ মানে টাকা, সম্মান মানে সম্মান চেয়ে সম্মান করবে, এই বরত্ব। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে আসে নাই, সেই দিন টাকা ফেলে দিয়েছে, এই জন্য আবার রাগ তার প্রতি। কেন টাকা ফেলে দিবে? আপনাকে অল্প টাকা দেয়, আপনার যে সংসারিক, সেই হিসাবে টাকা দেওয়া হয়েছে। আপনি যদি না বুঝেন তাহলে তো 15 নম্বরে কালো কলম ব্যবহারকারী, 15 নম্বরে কালো কলম ব্যবহারকারী আছে না নাই? কলম অন্তরে, কলম অহংকারী লেবাস আছে না নাই? 16 নম্বরে লোক দেখানোর জন্য কোনো আমল করে, বড়ি বড়ি দেখা যায়, লোক দেখানোর জন্য আমল করে। এই জন্য লোক দেখানোর জন্য আমল করা যাবে না। আল্লাহকে রাজি খুশি এবং সন্তুষ্ট রাখার জন্য আমল করতে হবে, ঠিক কিনা বলেন? 17 নম্বরে যে ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, এই 17টি লেবাস যাদের ভিতরে আছে, আপনি বাধ্য রাখবেন। যদি না বাদ দেন তাহলে আপনি মুসলমান হয়েও কপাল পোড়া জান্নাতে যেতে পারবেন না।